মাত্র 500 টাকা দিয়ে এত কিছু কিনলাম, ঘুরলাম, খাইলাম, তারপরে 20 টাকা ফিরে বাসায় এলাম। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুনিয়ার সবথেকে লো বাজেটের শপিং। মনে হয় না এর আগে কেউ কখনো দেখাইতে পারছে। হঠাৎ করে পাশের বাসায় বান্ধবী বলতেছে আমার এক জোড়া জুতা লাগবে, চল হোপে যাই। তো আমিও চিন্তা করলাম আমারও তো একটা হিজাব লাগবে, তাইলে যাই ঘুরেই আসি। তো বান্ধবী প্রথমে এই জুতাটা দেখলো, জুতাটা সুন্দর আছে কিন্তু মামার দাম ছাড়তাছে না। পরে জিয়ে গেলাম কাজে লাগলে জুতা ফিকা মারলে কি দাঁত সব পইরা যাইবো? কয় না, তাইলে এত দাম দেওয়া জুতা কিনবো কি হাতে? পরে বান্ধবীর টাইনা টুইনা লুয়ে আইছে, জুতাই কিনা লাগবে না, আর এই জুতাগুলো রাফ ইউজ করার জন্য না, আর জুতাগুলো অনেক ভার। পরে দেখি কি গুড়াগার আর অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়। এই জুতাটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে। জি গেলাম দাম কত? একদম 150 টাকা। যদি কোন 150 টাকাতে চাইরা না হারায় গেছে তাও কম রাখবো না, কিন্তু জুতাটা অনেক কিউট, আমার অনেক ভালো লাগছে। কিন্তু দুই বান্ধবীর এক বান্ধবীর মাইয়া নাইগা দিমো কারে কিনা। পরে জুতা বাদ দিয়ে হিজাব কিনতে যায় 200 দোকান ঘুরেও হিজাবের কালার মিলাইতে পারি না। নিজে কিনতে গেলে দোকানে কালার মিলাইতেই পারি না, আর মানুষের পরনে দেখলে দেই কালার ঠিকই মিললা, যেমন চাই টাইনা খুললা লই আহি হিজাবটা। পরে কোন রকম একটা কালার মিলিয়ে কিনা লইছি, খুঁজতে খুঁজতে অতিষ্ঠ আর ভিডিওই করি নেই। পরে এক কাকুর দোকানে দেখি মাতারির উপরে পরে সিরামিকের জিনিস কিনতে আসছে। পরে বান্ধবীরে কইলাম আয় আমরা একটু দেখা যায়, দেখলি যে কিনতে হবে এমন তো কোনো কথা নাই। ঘরে সবসময় ব্যবহার করার লেগে কাপগুলা কিন্তু দেখতে ভালোই দেখা যায়, পিরিচ ছাড়া। দামও বেশি না, পিরিচ সহ নিলে 100 টাকা আর পিরিচ ছাড়া নিলে কিন্তু 50 টাকা। পরে খুঁজা বান্ধবীর 4টা কাপ পছন্দ করে দিলাম। বান্ধবীর লেগে কাপ খুঁজতে খুঁজতে আমার আবার মিডিয়াম সাইজের একটা প্লেট আর একটা ছোট বাড়ি পছন্দ হয়েছে। আমি আবার এক পছন্দের টাকা দিয়া প্যাকেট করে লইয়া লইছি। একটু টাইম নিয়ে ভালো মতো খুঁজলে কিন্তু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। মাতারিরা ওদের গাঠি বস্তা বইরা বইরা নিতেছে, দামেও কম, দেখতেও সুন্দর আবার অনেক। এগুলো আবার রাফিসের জন্য ঠিক আছে, কারণ সেট তো আবার পাওয়া যায় না। তবে আবার একটু খুঁতো আছে, চোখে পড়লে আর নয়তো না। বান্ধবীর আবার এক সেটের 4টা কাপ বাইচ্ছা দিছি। ঘাটাঘাটি করলে অনেক ভালো কিছুই পাওয়া যায়। আমার আবার অনেক কিছুই পছন্দ হয়েছে, কিন্তু নিব না। যখন সংসার জীবনে পা দিব তখন বাতাসে উইরা উইরা কিনা নিব। আমার এই বাটিটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু মামাকে নিলে 2টা নিতে হইব, কিন্তু 2টা দিয়ে আমি কি করবো, আমার তো একটা দরকার ছিল। পরে আর কিছু নিলাম না, যা কিনছি হেয়ালো এ আয়া পড়ছি। পরে বোম্বাই মরিচে ঝাল দিয়ে দুইজনে 2 প্লেট ফুচকা খাইয়া লইছি, কারণ হোপে যাই ফুচকা খাইতে, আর হোপে যাই যদি ফুচকা না খাই তাহলে জীবনটা বৃথা মনে হয়। ফুচকা না খায় বাসা গেলে মনে হয় কি জীবন থেকে কি জানি একটা হারায় লাইছি। ফুচকা খাইলাম 20 টাকার। ফুচকা খায় সামনে আগে দিয়ে একটা মামায় চিকেন বেচতেছে, পরে এটা আবার খাইলাম 30 টাকা পিস। চিকেন খায় আইডিয়াল কলেজের গেটের সামনে থেকে আবার কিছু কেনাকাটা করলাম। এটার ক্যামেরায় দেখাইতে পারলাম না, কারণ ওই জায়গাটা অনেক রিস্ক, বেডিরা বেডিগো মোবাইল চুরি করে। আমি আবার এই রিস্কের মধ্যে পড়তে চাই না। তো যা যা কিনছি হেও কম দামি জিনিস কিনছি, বাসায় যায় দেখা মহানে দেখেন যাইতে যেতে আবার মুখ চালাইতেছে, আবার লইয়া লইছে আলু ভাজা। যে হেনে যাই ইদানিং খালি মুখটা চলতেই থাকে। কম কিনছি বেশি কিনছি, জিনিস তো কিনছি আবার খাইছি। এর পরও 20 টাকা লইয়া বাসায় আইছি। বাসায় আইছি মতো আমার মায়ে কইতাছে কিরে সংসার লইছ নাকি যে বান্ডবাড়ি কিনছো? আমি আবার মারে কইলাম কি দোয়া করো, নতুন সংসার গুছাইলে নিত্য নতুন বান্ডবাড়ি কিন না, সেই বান্ডবাড়িতে ভাত খামু। তোমার মতো সুকেসে কিপটামি করে হাজার রাখমু না, গুড়াগারের মনে কষ্ট দিয়া ফ্যাশন করমু না হাজার রেখা। কয় ওইসে কই রাজরানী কই বিছনায় মুতুনি দেহন যাইব হানে। সংসার আগে পাইতালন বান্ডবাড়ি কিন্নালন, এরপরে দেখেন বান্ডবাড়ির কি মায়া, বহেলে ঘুমাইতে মন চাইব কিন্তু কেউ ব্যবহার করতে দিতে মন চাইব না। কিরে আমার মা কি আমার অপমান করলো? থাকগা এই বেডির কথা আবার আমি গায়ে মাহি না। দেখেন 100 টাকায় কি সুন্দর 2টা বাড়ি কিনছি। সুন্দর হইছে না? কমেন্ট বক্সে তাড়াতাড়ি কোন সুন্দর হইছে কিনা। হাসা কথা কইবেন, মিছা কথা কইবেন না, হেলে কিন্তু আবার খালে পইরা যাইবেন। প্লেটটা খালি হইছে গ্রিন কালারটার জন্য না, এই কালারটা আমার অনেক পছন্দ, আর বাড়িটা আবার এমনিই নিছি। ভালোই আছে দেখতে, খারাপ না 50 টাকা হিসাবে। সামনাসামনি আরো বেশি সুন্দর লাগে প্লেটটাও কালারটাও। বাসা সবারে দেখানোর পর এখন কেউ বিশ্বাস করতেছে না যে এই 2টা আমি 100 টাকা দিয়ে আনছি। অনেক সুন্দর হয়েছে, কেউ প্রশংসা না করলে আমি আমার 100 টাকা আমি সারাদিন প্রশংসা করবো। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা করে হিসাব দেই 500 টাকা শপিং এর। এই বান্ডবাড়ি কিনছি 100 টাকার, ক্লিপ কিনছি 20 টাকায়। ক্লিপটাও কিন্তু অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর। তারপর একজোড়া টপ কিনছি পাল করে বিক্রি করে, কিন্তু পালের নাই ভালো, এটা কিনছি 30 টাকা দিয়া। 30 টাকা হিসাবে টপটা অনেক সুন্দর, মানে আমার কানে অনেক ভালো লাগছে। হিজাব পিন কিনছি 30 টাকা দিয়া। জুয়েলারিতে গেল মাত্র 80 টাকা। সব থেকে আমি একটা জিনিস অনেক অবাক হয়েছি, সেটা হয়েছে কুশন কাবারে। মানে এর আগেও আমি একদিন একটা কুশন কাবার কিনছি, ওটা কিনছে 150 টাকা, আর আজকে এটা দিয়ে আমার দিয়ে দিয়েছে 50 টাকা মাত্র। হিজাবের দাম তো আপনারা জানেনই, 200 টাকা, বাইরে আবার 10 টাকা ফেরত দিচ্ছে। আলু চিপস খাইছি।